হাতে পায়ে রশি লাগায় যখন তেলের ডেগের মধ্যে ফেলবে, ওরা আল্লাহর নামের স্লোগান দিয়া তেলের মধ্যে চলে গেল। 2 মিনিটের মাথায় তাকায় দেখে তেলের মধ্যে কিচ্ছু নাই, খালি তেল আর ডেগ আছে। ওরা কই গেল খবর নাই। 3টা যুবক, একই ঘরের সন্তান, ইয়ামান দেশে বসবাস করে, ঈমানওয়ালা ভাই। আর ওই ক্ষমতার চেয়ারে বসে আছে জালেম। ওই জালেম এত বড় জালেম, জুলুম করে আর মানুষকে ডাকে। ঈমানওয়ালা পাইলেই বলে আমার পায়ে সেজদা করো, না হয় তোমাকে ছাড়া হবে না। এই 3টা ভাই যখন খবর পেল ওই জালেম বাদশাহ ঈমানদারদের পাইলেই তার কদমে সেজদার জন্য বাধ্য করে, বাধ্য না হলে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। 3 জন যুবক চিন্তা করলো এই দেশে আর থাকবো না, আমরা অন্য দেশে হিজরত করে চলে যাব। রাতের গভীরে 3টা যুবক আত্মরক্ষার জন্য যখন রওনা হয়ে গেল, রাতের আধারে গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে গেল। গোয়েন্দাদের হাতে ধরা পড়ার পর 3টা যুবকের বাদশার আদালতে হাজির করা হলো। জালেম বাদশা ডেকে বলে, যুবক তোরা মুসলমান ঈমানওয়ালা? বলে হ্যাঁ। বলে আমার কদমে সিজদা কর। যুবক বলে আমরা এই কপাল আল্লাহর জন্য খাস করেছি, যেই কপাল আল্লাহর কুদরতে লাগায় দিলাম ওই কপাল আর কারো কাছে নত করতে চাই না। আমার মালিক একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর ভয় নিয়ে চলি, জাহান্নামের ভয়। আমরা এই কপাল দিয়ে তোমাকে সেজদা দিতে পারবো না। বাদশা উজিরকে ডাক দিয়া কয়, আড়াল করে একটু বুঝানোর চেষ্টা করো, লোভ দেখাও, টাকা পয়সা ক্ষমতার লোভ দেখাও। যখন লোভ দেখাইলো আবার আমার সামনে আনো। কিছুদিন পর আবার যখন হাজির করা হলো, 3 জন আবার ডাক দিয়া কয়, আমাদের মুনাফিক মনে করবা না যে সকালে এক কথা বললাম বিকেলে কথা পাল্টায় যাবে। আমরা মুনাফিক না, আমরা সাচ্চা ঈমানদার। আমরা ঘুমের আগে যা বললাম ঘুমের পরেও কথা হবে। এইবার জালেম বাদশা বলে, আগুনে এদের জ্বালার ব্যবস্থা করায় দাও, এদের আগুনের মধ্যে পুড়িয়া ফেলাও। এবার বিশাল আগুনের কুণ্ডলি সাজালো আর তেলের ডেক গরম করলো, তেলের ডেকে ফালায় দিবে। তেলের বিশাল বড় ডেক সাজায় তেল গরম করলো আগুন দিয়া, আর ওই তেলের ডেকে ফেলে দিবে।